ভোটারদের প্রভাবিত করতে জামাত ইসলামী অর্থসহ নানা উপহার সামগ্রী বিতরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, শবে বরাতের সুযোগ নিয়ে রাতের আঁধারে মানুষের ঘরে ঘরে পোলাওয়ের চাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামাতের নেতাকর্মীরা। সকালে পল্লবীর আদর্শনগর এলাকায় গণসংযোগকালে আমিনুল হক এসব অভিযোগ তোলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। নির্বাচনী প্রচারণার চতুর্দশ দিনে রাজধানীর পল্লবীর আদর্শনগর এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। পাড়া মহল্লা অলিগলিতে ভোটারদের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় সাধারণ মানুষের ভালোবাসা শিখতে হন আমিনুল হক। নির্বাচনের দিন জামাত আসনটিতে কোনো ধরনের বিশৃঙ্খলার অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী সহ স্থানীয় নেতারা। সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বিপুল ভোটে জয়ী হবে বলেও আশা জানান তারা। আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। তারই ধারাবাহিকতা কিন্তু এই নির্বাচন। দীর্ঘদিন ধরে আমিনুল ভাই এখানে কাজ করতেছে, অসহায় মানুষদের পাশে ছিল। গরিব যাদের বেহারি ক্যাম্পে যাদের পানি পায় না তার পানি পাম্প করে দিছে, যাদের আপনার এই বাচ্চারা স্কুলে ভর্তি হতে পারে না সেই ব্যবস্থা করে দিচ্ছে। জামাতের নেতৃবৃন্দ যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে এবং ষড়যন্ত্রের চেষ্টা করে, সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে তাদেরকে জবাব দিবে। গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থীর বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি দল তারা বিভিন্নভাবে টাকার প্রলোভন, বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে এবং তাদের যে মিথ্যাচার, মিথ্যা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। একটি অশুভ চক্র বিভ্রান্তিমূলক তথ্য এবং অর্থের প্রলোভন দেখিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পোলাওর চাল, মুরগি এগুলি গিয়ে ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছে। যখন সাধারণ মানুষের চোখে পড়েছে তখন তারা দৌড়ে পালিয়ে চলে গেছে। এই ধরনের যে মিথ্যাচার, এই ধরনের যে প্রলোভন দেখিয়ে ভোট আদায় করার যে অপচেষ্টা, এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে একটি নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করবে। ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে ভোটারদের প্রতি আহ্বান জানান ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী। ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দীর্ঘদিন পরে একটি জনগণের রায়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।